মুরগির কালাভুনা রান্না করেছিলাম আমাদের স্টাফ খাবারের জন্য। আমাদের স্টাফরা এক একজনে 2-3 প্লেট করে ভাত খাইছে এই মুরগির কালাভুনা দিয়ে। এই মুরগির কালাভুনাটা নাকি এতটাই সুস্বাদু হয়েছে, আগে কখনো এভাবে খাইনি। এই ফার্স্ট বলে এই মুরগির কালাভুনা খেয়েছে, তাদের কাছে নাকি খুবই মজা হয়েছে। এবং রেস্টুরেন্টে এই মুরগির কালাভুনাটা কিভাবে করে আমি একদম পারফেক্ট ভাবে রান্না করেছি, আজ আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। ফার্স্টে কিন্তু আমার এখানে বড় সাইজের একটা মুরগি একদম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছে। আপনারা চাইলে বড় বড় টুকরা করেও কেটে নিতে পারেন। তারপরে একটা কড়াইয়ের ভিতরে সরিষা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। আর এই পেঁয়াজটা আমি একদম ভাজা ভাজা করে নিব। অবশ্যই আপনারা পেঁয়াজটা একটু বেশি করেই ভাজা ভাজা করে নিবেন। তারপরে এই মুরগিটা এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু মুরগি আগে ফ্রাই করিনি, আমি কিন্তু এই তেলের ভিতরে দেওয়ার পরে আমি এই মুরগিটা ভালো করে ফ্রাই করে নিব। দেখেন পেঁয়াজের সাথে মুরগিটা আমি খুবই সুন্দর করে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এভাবে করে আপনারাও আমার মতো করে ফ্রাই করে নিবেন ফার্স্টে। তারপরে অন্য অন্য ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট। আমার এখানে 1.5 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো বাদাম পেস্ট। তারপরে দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো টক দই। টক দইটা অবশ্যই আপনারা চাইলে হালকা একটু বেশিও দিতে পারেন অথবা কমও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে এই ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়ার পরে এই চিকেনটা ভালো করে কষায় নিব। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের স্পাইসি অনুযায়ী দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম টি চামচের 1 চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়া অবশ্যই আপনারা বেশি দিবেন। আমার এখানে 1.5 টেবিল চামচের মতো জিরার গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো গরম মশলা। তারপরে দিয়ে দিলাম লাস্টে একটা সিক্রেট মশলা। এই সিক্রেট মশলাটা আপনাদেরকে একটু পরে বলছি। তারপরে এই মশলাগুলো দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন আমি কিন্তু মশলাটা খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা এই চিকেনটা ভালো করে কষায় নিবেন। আপনারা চিকেনটা যত ভালো করে কষাবেন খেতে কিন্তু খুবই লোভনীয় লাগবে। আর কালাভুনা অবশ্যই আপনি কিন্তু মশলা দেওয়ার পরে খুবই ভালো করে কষায় নিতে হবে। তারপরে মাংস সিদ্ধ অনুযায়ী আপনারা একদম অল্প করে পানি দিবেন, বেশি পানি দিবেন না, একদম অল্প করে পানি দিয়ে ভালো করে মাংসটা সিদ্ধ করে নিবেন। দেখেন এখন কিন্তু আমি খুবই ভালো করে মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। এভাবে করে আপনারা একদম ভালো করে সিদ্ধ করে নিবেন মাংসটা। তারপরে একদম মাখা মাখা করে নিবেন। দেখবেন খেতে খুবই খুবই লোভনীয় লাগবে। লাস্টে কিন্তু আমি আরো 2-1টা ইনগ্রেডিয়েন্টস এখানে দিব, তাও আপনাদেরকে দেখায় দিব। এখন দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটাও এখন আপনাদের স্পাইস অনুযায়ী দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন। কালাভুনা গুঁড়া দুধ দিলে খেতে খুবই লোভনীয় লাগে। লাস্টে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমি যে কালো মশলাটা দিয়েছি এটা হলো যে কালো জিরা। কালো জিরাটা আপনারা হালকা একটু গরম করে একটু গুঁড়া করে হালকা একটু এখানে দিয়ে দিবেন। দেখবেন খেতে খুবই খুবই লোভনীয় লাগে। প্রিয় বন্ধুরা, রেসিপিটা আপনাদের কাছে কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।